নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কাঁঠাল কোপ্তা। কাঁঠাল নিয়ে নিলাম দুটো, বড় বড় করে কেটে নিলাম, সিদ্ধ করে নিলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে ভালো করে মেখে নেব। এতে আমি বেসন দিয়ে দেব, 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে দিলাম। বেসন দেওয়ার পরে এটাতে নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর সব কিছু দিয়ে দেবো এটার মধ্যে। তারপর এটা মেখে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদাটাকে কুচে নিয়েছি, আদা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দেব। আর দুটো সিদ্ধ আলু করে রেখেছিলাম, ওই সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে দিয়ে বেশ ভালো করে মেখে হাতে তেল লাগিয়ে কোপ্তাগুলোকে তৈরি করে নেব। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সব কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করবেন। দেখুন আমি ভিডিওটা বানাচ্ছি, কেমন হচ্ছে কাঁঠালের কোপ্তা। আজ কাঁঠাল কোপ্তা রেসিপি বানাচ্ছি। আর যদি যোগ্য মনে করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন লাল লাল করে সব কোপ্তাগুলোকে ভেজে নেব। খেতে কিন্তু খুব টেস্টি হয়, একবার আপনারাও বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায়। দেখুন সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল আমার। তারপর একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজের টুকরো নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নেব, রসুন, আদা, সবটাকে পেস্ট তৈরি করে নেব। দেখুন হয়ে গেল। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, চিনি দিয়ে দিলাম একটু। আর সব মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কষে নিতে হবে। যখন রসুনের কাঁচা গন্ধটা যাবে তখন এর মধ্যে সব কিছু দিতে হবে। দেখুন এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কা দিলাম না এখানে, কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। আমরা গুঁড়ো লঙ্কা বেশি খাই না, কম খাই। এখন মশলাটা কষা হয়ে গেল, টমেটোটা দিয়ে দিলাম। বেশ ভালো করে ভেজে নিতে হবে। মশলার থেকে যখন তেল ছাড়বে তখন জল দিতে হবে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন সব কোপ্তাগুলোকে দিয়ে দেবো।